সুপ্রিয় শ্রোতা বন্ধু, অডিয়েন্স লিসেনার, ব্যক্তিগত আমি এবং আমাদের জাতীয় পত্রিকা এবং আমাদের সংস্থা, যতগুলো সংস্থার সাথে যুক্ত আছি এবং সর্বোপরি বাংলাদেশের নাগরিক হিসেবে একটি সংক্ষিপ্ত বিশেষ বার্তা। জ্ঞান হওয়ার পরে বাংলাদেশের যে দুটি প্রধান দল দেখে বড় হয়েছি, সেটি হচ্ছে অন্যতম প্রধান বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ। দেখেন, ভুল ত্রুটি ঊর্ধ্বে আমাদের পৃথিবীতে আমরা কেউই না, যে যতই সাফাই গায় না কেন। তো গত 5ই আগস্টে পরিবর্তিত প্রেক্ষাপট, সুবিধাবাদের রাজনীতি আমরা কখনো করিনি, ব্যক্তিগত আমি, বা এখনো সেটা চর্চা করি না। আশা করি যতদিন বেঁচে থাকবো সেই চর্চা করবও না। তো তৎকালীন সময়ে যে প্রধানমন্ত্রী, উনি দেশ ছাড়া হলেন এবং পরবর্তীতে দেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল যাকে ঘিরে, তিনি আসলে, আমরা যতই বলি, যতই দোয়া করি, হায়াতুদ দুনিয়া, এবং প্রত্যেক প্রাণীকে আসলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই যার যতক্ষণ আয়ু আছে সে ততক্ষণই বাঁচবেন। তো বিনম্র শ্রদ্ধা, আল্লাহ পাকে জানে, আসলে উনি সঠিকভাবে, আমরা বলতে পারছি না যে উনি বেঁচে আছেন কিনা। তো বিপদের সময় সবচেয়ে বেশি যেটা দরকার, ধৈর্য, সহনশীলতা। বঙ্গভবনে যে উন্মাদনা উল্লাস আমরা করেছি, সেটা আমি কখনোই সাপোর্ট করি না। সে আমি যে দলেরই সাপোর্টার হই, সেটা আমার নীতিগত ভাবে আমি কোনোদিন সাপোর্ট করিনি ওই রকম উন্মত্ততা। আর আজকে আমাদের প্রাণপ্রিয় নেত্রী সকলের, আমার আপনার, উনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বা আদেও পৃথিবীতে আছেন কিনা, সে অবস্থা সকলকে কি করতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। এবং দুর্ঘটনায় দেখবেন যে আগুন লাগলে কোথাও বা ভূমিকম্প হলে মানুষ যতটা না আগুনে পড়ে মরে, তার থেকে বেশি প্যানিক করে বা দ্রুত ছুটে নামতে গিয়ে সব অ্যাক্সিডেন্টেই দেখবেন যে মানুষ এত বেশি অস্থিরতা তৈরি করে। বিপদের সময় আল্লাহ পাক বলেছেন, ধৈর্য ধারণের আসলে কোনো বিকল্প নেই। তো সমগ্র দেশবাসীর প্রতি এতটুকুই আশা থাকবে যে আপনারা আরেকটু ধৈর্য ধরেন, হয়তো সবকিছু আমাদের সামনে খুব শীঘ্রই পরিষ্কার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।